আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের ভিতরে যারা তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা ডাকতে কয় যারা তওবা করে, গুনার কাজ করার পর যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। শুধু মহব্বত করি বিষয়টা এমন না, আমি আল্লাহ তাআলা তাদের কলিজা, তাদের শরীর, তাদের আপাত মস্তক যা আছে সব আমি আল্লাহ তাআলা পুত পবিত্র বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল, একজন যুবক যে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো পাপের কাজ নাই করে নাই। ওই যুবকের অনুষ্ঠিত হইয়া ওই যুবকের গুনার কাজের ভিতরে মানুষ এতটা পর্যন্ত খেপে গিয়েছিল, মানুষগুলো এই যুবকের হাতে পায়ে রশি বাঁধিয়া এই নওজোয়ান যুবকটাকে হাতে পায়ে রশি লাগায়া পাহাড়ের চূড়ার উপর উঠায়া এই যুবকটাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে জন্য এই যুবকটা পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া পরে পরে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে। এই যুবকের হাতে পায়ে যখন রশি লাগাইছে, যুবকের দিলটা আমার আল্লাহর সাথে এমন মজবুত কালেকশন লাগাইয়া দিছে, আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ এই জগতের ভিতরে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ নাফরমান আর তোমার কাছে কেউ নাই, যেই কারণে আমার সমাজের মানুষগুলো আমার হাতে পায়ে রশি লাগাইয়া দিছে। ও মালিক, আমি কতবার নিজেকে বাঁচার জন্য তাদের কাছে ফরিয়াদ করলাম, আমি আর জীবনে জিনার কাজের ভিতরে লিপ্ত হব না, আমি আর জীবনে গুনার কাজের ভিতরে লিপ্ত হব না। ও মালিক আল্লাহ, তুমি তো দেখেছো আমার আপনজনরা, আমার চাচা জ্যাঠা আত্মীয় স্বজন কেউ আমার কথাগুলোকে শুনে নাই, আমাকে ছেড়ে দেয় নাই। ও মালিক, তারা আমার হাতে পায়ের ভিতরে শক্ত মজবুতের রশি বাঁধিয়া আমাকে এই জায়গা থেকে, দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য এত বিশাল উঁচা পাহাড়ের চূড়ায় উঠাইয়া নিছে। ও মালিক, আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করিয়া নাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা দিলটাকে ভেঙে দিয়ে আমার মালিককে যখন রব বলে ডাক দিছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও মালিক তুমি আমাকে মাফ করো, তুমি আমার উপর রহম করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। মায়া কেনই লাগবে না? কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে বানায় নাই, বানাইছেন একজন, তিনি কে? জোরে মুসলমানরা আওয়াজে বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলার দিলের ভিতরে মায়া লেগে গেছে, বান্দার হাতে বাঁধা, পা বাঁধা রশি দ্বারা, শক্ত মজবুতের রশি দ্বারা বাঁধা, কেউ ছাড়ে নাই, কেউ ছাড়ে নাই। পয়গম্বর মুসা নবীর জামানার ভিতরে ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বাবা, মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে আপনাদের কাছে আসি নাই। এ বাবা, ওই নওজোয়ান যুবককে যখন উপর থেকে ছেড়ে দিছে, নওজোয়ান যুবকটা গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে তার মুখের উপর আঘাত, নাকে আঘাত, মাথার ভিতরে আঘাত, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। রাতের বেলা রক্তক্ষরণ হইতে হইতে যুবকটা একটা সময় ইন্তেকাল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করছে। আর পয়গম্বর মুসা আমার এক আবেদ, আমার এক আশেক, আমার এক মাহবুব বান্দা, আমার এক ওয়ালি, আমার এক পছন্দের বান্দা ওই পাহাড়ের পদদেশে মৃত্যু অবস্থায় পড়ে আছে। ও পয়গম্বর মুসা, জান জান, আপনি তাকে কাফনের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। আর একটা কথা শুনে নেন, ও পয়গম্বর মুসা, যেই ব্যক্তিগুলো ওই নওজোয়ান যুবকের জানাজার নামাজের ভিতরে শরীক হবে, মাটি দেওয়ার কাজের ভিতরে শরীক হবে, আপনি জেনে নেন যারা এই নওজোয়ান যুবকের জানাজার ভিতরে অংশীদার হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যক্তিদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
ওয়াসসালাম সকাল হয়ে গেছে, মানুষদেরকে ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ সকল, তোমরা আসো, কে কোথায় আসো আমার সাথে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব পিয়ারা আল্লাহওয়ালা বান্দা ওই পাহাড়ের পদদেশে মৃত অবস্থায় পড়ে আছে, তার জানাজা কাফন দাফনের জন্য ওয়ার্ডার আমার আল্লাহ করেছে। এবার মানুষগুলো বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলেন হযরত, চলেন পয়গম্বর মূসা। নবী মূসা ডাক দিয়ে কই, শুনে নাও, ওই জানাজার নামাজের ভিতরে যারা অংশীদার হইবে, যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ নাকি ওই জানাজায় অংশগ্রহণকারী সমস্ত মানুষের গুনাহগুলোকে মাফ করে দিবে। এমন এলান যখন এলাকার ভিতরে ছড়াইয়া গেছে, এলাকার হাজারো হাজারো মানুষ দলে 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 ওই পাহাড়ের পদদেশে চলে আসছে। এসে দেখি, ও আল্লাহ, গত রাত্রে যেই যুবকটাকে আমরা হাতে পায়ে রশি বাঁধিয়া এই পাহাড়ের চোহাত থেকে ফালাইয়া দিলাম, আমরা না দেখি এটা হইতেছে ওই নওজোয়ান যুবকের লাশ। মানুষগুলো পয়গম্বর মূসা নবীকে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর মূসা, এ তো হইতেছে এলাকার ভিতরে সবথেকে বড় নাফরমান, পাপিষ্ঠ নাফরমান, গুনাহগার। এর মতো গুনাহগার, এর মতো জিনাকার গুনাহগার কেউ আর নাই। ও পয়গম্বর মূসা, আপনি এটা কি বললেন? এর জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করলে আমার আল্লাহ মাফ করে দিবে। না পয়গম্বর মূসা, এটা আমরা মানতে পারি না, কারণ গতকাল রাত্রে এই নাফরমানটাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করার জন্য তার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিয়েছিলাম। পয়গম্বর মূসা এবার চিন্তায় হয়ে গেছে, চিন্তাগ্রস্ত হইয়া আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ, বুঝলাম না, তুমি আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে কইরে, মূসা, আমি আল্লাহ তোমার মতো মায়ার আল্লাহ না, আমি আল্লাহ হইতেছি সব থেকে বেশি দয়াশীল, সব থেকে বেশি ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো ক্ষমাশীল পৃথিবীর কোনো মানুষ নাই। একজনই সব থেকে বান্দাকে ক্ষমা করতে বেশি মহব্বত করেন, তিনি হচ্ছে আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसी शीरीन नाम शिरे शाकर मिगुनत जानम तमाम। এই আল্লাহর নামের জিকির করা দরকার আছে না নাই? এই আছে আছে, কার কার আছে দেখি তো, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের জিকির, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে কইরা, আল্লাহ, ব্যাপার বুঝলাম না, এত বড় নাফরমান, এত বড় গুনাহগারের মতো গুনাহগার ব্যক্তি আর কেউ নাই। মানুষ অতিষ্ঠ হইয়া তার হাতে পায়ে রশি লাগাইয়া তাকে পাহাড়ের চূড়া থেকে করাইয়া দিছে মারার জন্য। এ আবার কেমন করে তোমার বড় আল্লাহওয়ালা হয়, বড় মাহবুব পেয়ারা হয়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মূসা, জেনে নে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তো আমি আল্লাহ তাআলা ওই তওবাকারীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে বেগানা নবজাতক শিশু বাচ্চার মতো নিষ্পাপ করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, মূসা, আমার এই বান্দাকে যখন তারা পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিতেছিল, আমার বান্দা ওই সময় আমি আল্লাহ তাআলার সাথে তার কলবের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। এ বাবা, আল্লাহর সাথে সম্পর্ক এমন একটা বিষয়, সব কিছু দেখানো যায় কিন্তু অন্তরের কালেকশন, অন্তরের ভালোবাসা, এটা কখনো দেখানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো একবার
নম্বর 5 সন্তান, একজনের প্রতি মহাব্বত কম আর একজনের প্রতি মহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? জমিনও সমান দিছেন, সবকিছুই সমান দিছেন, এলাকার ভিতরে ঘুরে 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 পছন্দ মোতাবেক একটা ছেলের বউ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? 5 সন্তানকে সমান সমান করে 5 বিঘা বিঘা করে সম্পদ দিয়েছেন, কিন্তু 5 সন্তানের প্রতি কিন্তু মহাব্বত একরকম না। কথা বলেন ঠিক কিনা? একটার দিকে মহাব্বত বেশি আর একটার দিকে মহাব্বত কম। আমার আল্লাহ তাআলা দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, এই পৃথিবীর জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মহাব্বত করি, তার ভিতরে যারা আমি আল্লাহ তাআলার কাছে অন্যায় করার পর ক্ষমা চাই, একে আমি আল্লাহ তাআলা ওই সময়ের জন্য একটু মহাব্বতটা বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আমার এই বান্দা গুনার কাজ করতেছিল, তওবা করে নাই, তওবার দরবারের দিকে আসে নাই। আজকে যখন চলে আসছে আমার কাছে তওবা করছে, কারণ এই জায়গার ভিতরে তার মা নাই, তার বাবা নাই, আত্মীয় স্বজন সকলেই তার কথা শুনে নাই, তাকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, কষ্ট দিয়েছে। আমি আল্লাহ তো আমার বান্দাকে বড় আদর করে করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তো আমার বান্দাকে বড় মায়া করে বানাইছি। আমার বান্দার হাতের জায়গা আমি আল্লাহ তাআলা হাতটাকে ফিটিং করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার বান্দার পায়ের জায়গায় পাটাকে ফিটিং করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার বান্দার চোখের জায়গায় চোখটাকে সিটিং করেছি, ফিটিং করেছি। যেই দাঁতটা যেই জায়গার ভিতরে লাগানো দরকার, আমি আল্লাহ তাআলা আমার বান্দার ওই দাঁতগুলোকে ওই জায়গার ভিতরে সিটিং করেছি, ফিটিং করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, রে মুসা, আমার এই বান্দা যখন তওবা করছে, আমি আমার বান্দার তওবাটাকে কবুল করেছি। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিছি, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব জায়গা থেকে মুখ ফিরাইবা, কিন্তু আমার রহমতের দরজা থেকে তোমরা মুখ ফিরাইবা না। কথা বলেন ঠিক কিনা?